রাতের খাবারের জন্য খুব কম সময়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর আমি দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার কুচনো পেঁয়াজ আদা রসুন বাটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি 4 চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। লবণ দেওয়ার কারণে কুচনো পেঁয়াজ বা টমেটো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। এইভাবে মশলাটা যদি কষানো হয় তাহলে মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি বাটিতে প্রায় 200 গ্রামের মতন ছানা রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিচ্ছি। আর ছানাটা এরকম একটু জল ঝরানো ছানা নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ছানাগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। যখন ছানাগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেওয়া হয়ে যাবে তখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার সঙ্গে একটু ভাজা হয়ে যায়। 1 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুল চানা, আর দিচ্ছি আলু। আলু ও চানাটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তারপর সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিতে হবে, এতে স্বাদ খুবই ভালো আসে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চানা মশলা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আগে থেকেই দেওয়া ছিল, তাই খুব বেশি দিলাম না, অল্প দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু মেশানো হয়ে গেলে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার রান্নার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ করা ছিল, তাই কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে জলটা মিশিয়ে প্রায় 4-5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। রান্নাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। এবার সামান্য পরিমাণ ধনেপাতা নিয়ে নিচ্ছি, আর ধনেপাতাটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। ধনেপাতাটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রুটি, পরোটা, লুচি যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।